দ্বিতীয় ম্যাচে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল, ইউভেন্টাস। ভিলা পার্কে অ্যাস্টন ভিলার মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। ভিলার ওপর শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে জার্মান ক্লাবটি। শুরুর দিকে বেশ কিছু সুযোগ তৈরি করলেও বারবার ব্যর্থ হয় অ্যাস্টন ভিলার রক্ষণে। 22 মিনিটে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ক্লাবটি, কিন্তু অফসাইডে বাতিল হয় গোলটি। বিরতির আগে এগিয়ে যেতে পারত বায়ার্ন। দূরপাল্লার শট দুর্দান্তভাবে প্রতিহত করেন মার্টিনেজ। বিরতি থেকে ফিরে অ্যাস্টন ভিলাকে চাপে রাখলেও বারবার চেষ্টা চালিয়েও গোল আদায়ে ব্যর্থ হয় বাভারিয়ানরা। 79 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় ইউনাই এমেরির দল। গোল করেন বদলি হিসাবে নামা ফুটবলার জন দুরান। 1-0 পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও কাজের কাজ করতে পারেনি বায়ার্ন ফরোয়ার্ডরা। চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ লিলের গড়ের মাঠ থেকে 1-0 গোলে হেরে এসেছে আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, এমবাপ্পেরা এদিন ছিলেন ছায়া হয়ে। 58% বল দখল, গোলমুখে 12টি শট নিয়েও জালের দেখা পায়নি রিয়াল। প্রথমার্ধে যোগ করার সময়ে পেনাল্টি থেকে গোল করে লিলকে এগিয়ে দেন জনাথন ডেভিড। 1-0 পিছিয়ে পড়ে রিয়াল। বিরতি থেকে ফিরে গোল শোধের চেষ্টা চালিয়েও ভাঙতে পারেনি লিলের রক্ষণ। অন্যদিকে স্বাগতিকরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। 1-0 গোলের হার নিয়ে দ্বিতীয় ম্যাচ শেষ করল রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ 4-0 গোলে হেরেছে বেনফিকার কাছে। জয় পেয়েছে ইউভেন্টাস। আরবি লাইপজিগকে 3-2 ব্যবধানে হারিয়েছে তুরিনের ওল্ড রেডিরা। এদিকে গড়ের মাঠে সহজ জয় পেয়েছে লিভারপুল। ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে মোহাম্মদ সালাহ, ম্যাকঅ্যালিস্টাররা। 11 মিনিটে ম্যাকঅ্যালিস্টার বিরতির পর মোহাম্মদ সালাহর গোলে জয় নিশ্চিত হয় ওল্ড রেডদের।